আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। শেষ রাতের বেলায় কান্না করবেন, আল্লাহ এই সময় তুমি প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, আমার কোন বান্দার কি জরুরত আছে, কোন বান্দার ক্ষমার দরকার, কোন বান্দার রিজিকের দরকার, কোন বান্দা অভাবে আছে, কোন বান্দা অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ পাক বান্দাকে বিশেষ নজর দিয়া ডাকতে থাকে। আবার সেই সময়টা যদি হয় সাহারির সময়, যেই সময়টাকে রাসূল বলেছেন বরকতময় সময়, সেই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া বলতে পারে, আল্লাহ জিন্দেগিতে এত গুনাহ করেছি, একটা গুনাহ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, রমজান তুমি দিয়েছ, তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আর তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত পেতে চাই। এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রমজান দিছেই তো বান্দাকে এই দুইটা কাজ হাসিল করে নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য। এই জন্য সময়গুলো কাজে লাগাইয়া আল্লাহর কাছে যদি খালেস দিলে আমরা দোয়া করতে পারি, আল্লাহ ইমানদার বান্দার উপরে রহমতের নজর দিয়া, মাগফিরাতের নজর দিয়া, নাজাতের নজর দিয়া, জাহান্নাম থেকে হেফাজত করে আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসে চারটা কাজের কথা বলছি। এক নাম্বার, সারাদিন সব সময় কি পড়বেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ। আর দুইটা কাজ হলো, যদি আরবি না পারেন বাংলায় বলবেন, আল্লাহ রমজানের উসিলায় জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও।